আসসালামু আলাইকুম। ইরানের মিসাইলের আঘাতে নেতানিয়াহু মারা গেছে, এটা 100% নিশ্চিত। আমি আরো 2 দিন আগে একটা ভিডিও দিতাম, দিইনি, কারণ আমি নিশ্চিত হতে পারিনি, এই জন্য দিইনি, এই ভিডিও দিইনি। এখন 99% নিশ্চিত এই নেতানিয়াহু মারা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। কারণ ইরানের এসব ক্ষেপণাস্ত্র খুবই কার্যকরী এবং এগুলি খুবই বিধ্বংসী। দ্বিতীয়ত হলো, এগুলিকে ঠেকানোর মতো পৃথিবীতে কোনো প্রযুক্তি নেই। এটা ইসরায়েল, আমেরিকা, ইউরোপ, রাশিয়ার হাতেও নেই। পৃথিবীর কারো হাতে ইসরায়েলের এই হাইপারসনিক যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে, এগুলি ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এবং ইসরায়েলে যতগুলি হাইপারসনিক অ্যাটাক করছে মিসাইল দিয়ে, সবগুলি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনছে। এবং ইরান 1 সপ্তাহ আগে দাবি করছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্ভবত নেতানিয়াহু মারা গেছে। তখন পুরো 100% নিশ্চিত হতে পারেনি ইরান। ইরানের বেসরকারি টেলিভিশন চ্যানেল পার্স নিউজ এবং তাসনিম নিউজ এই খবরটা দিয়েছিল যে সম্ভবত মারা গেছে। তখন এখন এটা নিশ্চিত হওয়া গেছে যে নেতানিয়াহু নেই, নেতানিয়াহু মারা গেছে, একদম নিশ্চিত। কারণ হলো, নেতানিয়াহুর যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা ফ্যাক্ট চেক যেসব প্রতিষ্ঠান আছে তারা চেক করছে, চেক করে দেখছে যে এটা ফেক ভিডিও। কারণ এই ভিডিওতে অনেকগুলি অসঙ্গতি লক্ষ্য করা গেছে। নেতানিয়াহু কপি খাচ্ছে, কপি শেষ হচ্ছে না। নেতানিয়াহু এই কপি নিয়ে জোরে জোরে নাড়াচাড়া করতেছে, কিন্তু কপি করতেছে না, কপি স্থিতিশীল আছে। এবং তার হাতের মুভমেন্ট, শরীরের মুভমেন্ট, এগুলিতে বোঝা যাচ্ছে যে এটা আর্টিফিশিয়াল। মাথা নিচু করছে, সেটা বোঝা যাচ্ছে যে চেহারা গোলাকার হয়ে আসছে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা এআই দিয়ে তৈরি, তার এই ভিডিওটা তৈরি করছে এটা বোঝানোর জন্য। কারণ ইসরায়েলের এই ধরনের মিথ্যাচারের অতীতের অসংখ্য রেকর্ড আছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন অনেক আগে কোমায় চলে গেছে বা মারা গেছে, কিন্তু এটা ইসরায়েল 8 বছর পর প্রকাশ করছে, তার আগ পর্যন্ত প্রকাশ করেনি এবং স্বীকারও করেনি। এরিয়েল শ্যারন যে কোমায় আছে, তারপরে মারা গেছে, পরবর্তী সময় তাকে মৃত ঘোষণা করলো। ঠিক আছে, ইসরায়েল মিথ্যাচার করে এইভাবে। ইসরায়েল নিজেদের এগুলি আড়াল করে হলো তাদের দুর্বলতা যেন প্রকাশ না পায় এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, তাহলে যুদ্ধে পরাজিত হবে। এখন সেনাবাহিনীর মনোবল এমনিতেও ভেঙে গেছে। কারণ হলো, পরপর টানা যদি কোনো দেশের সেনাবাহিনী টানা 2-3 বছর যুদ্ধ করে, ওরা এমনিতে ক্লান্ত হয়ে যায় এবং তারা পরাজিত হয়। আর এত ধকল কাটানোর মতো শক্তি মানুষের নেই। এই সেনাবাহিনীর সদস্যরা, এরা তো মানুষ। এই যে গাজাতে ওরা 2 বছর টানা যুদ্ধ করলো, ওখানেই তো ওরা ক্লান্ত। হামাসের সাথে যুদ্ধ করে সেখানে ক্লান্ত হয়ে গেছে ওরা। তারপর আবার এখন ইরানের সাথে যুদ্ধ শুরু হয়েছে। এখন ইরান হয়েছে খুব শক্তিশালী প্রতিপক্ষ এবং খুব কঠিন প্রতিপক্ষ। ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ না। আমেরিকা আগে যেভাবে ভিয়েতনামের উপর হামলা চালিয়েছে, আফগানিস্তানে হামলা চালিয়েছে, ইরাকে হামলা চালিয়েছে, ইরাকের মতো এত দুর্বল না ইরান। আফগানিস্তানের মতো এত দুর্বল না। আফগানিস্তান, ইরাক এবং ভিয়েতনামের থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী হলো ইরান। ইরানের সামরিক সক্ষমতা এখন ডোনাল্ড ট্রাম্পই স্বীকার করছে যে ডোনাল্ড ট্রাম্প বিস্মিত, ডোনাল্ড ট্রাম্প অবাক হয়ে গেছে যে ইরানের এত সামরিক শক্তি আছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম 1 সপ্তাহ ইরানের উপর হামলা চালিয়ে বলছে যে ওদের সামরিক সক্ষমতার 90% ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই 90% ধ্বংস করার পরেও ডোনাল্ড ট্রাম্পের যদি বক্তব্য সত্য হয়, তাহলে এই যে 90% ধ্বংস করার পরও এখনো যে অনবরত ইরান একের পর এক নতুন নতুন সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, এটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছে। ডোনাল্ড ট্রাম্পের কথা সত্যি না। ইরানের সামান্য কিছু ক্ষতি হয়েছে, সর্বোচ্চ 10%। আর ওদের যত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল সহ আধুনিক যত অস্ত্র আছে, সব অস্ত্র একেবারে অক্ষত আছে। ওগুলির কোনো ক্ষতি হয়নি, অস্ত্র উৎপাদন কেন্দ্রের ক্ষতি হয়নি এবং অস্ত্র যেখানে মজুদ করে উৎপাদনের পর মজুদেরও কোনো সমস্যা হয়নি, সংকট দেখা দেয়নি। কারণ ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে পর্যন্ত 60 অথবা 61 ধাপের এই হামলা চালাচ্ছে, মানে অনবরত ইরান হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। ইরান হামলা বন্ধ করেনি এবং ইরানের এই হামলাগুলি খুব নিখুঁত ভাবে আঘাত আনতেছে। এই নিখুঁত আঘাতে নেতানিয়াহু মারা গেছে। কারণ এগুলির অ্যাকুরেসি খুবই ভালো, এই ইরানের এই মিসাইলগুলির। কারণ এগুলি লেজার গাইডেড
নিয়ন্ত্রিত, লেজার গাইডেড নিয়ন্ত্রিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি একদম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনে। এটার বড় সুবিধা হলো এটা। এবং ইরান এখন যে অস্ত্রগুলি ব্যবহার করতেছে, খুব ভারী অস্ত্র ব্যবহার করতেছে, এগুলি 2 টন 3 টনের শুধু বিস্ফোরক বহন করে। আর পুরো একটা মিসাইলের ওজন দেখা গেছে 40 টন 45 টন এই বিস্ফোরক সহ। একটা এলাকায় যদি 2 থেকে 3 টনের একটা বিস্ফোরণ ঘটায়, তাহলে ওই এলাকা পুরো কিয়ামত হয়ে যায়, একেবারে ওই এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরান এখন ওই ধরনের মারাত্মক ধ্বংসাত্মক অস্ত্রগুলো এখন ব্যবহার করতেছে, যেগুলি আগে করেনি। এই যে শেরজিলকে বলা হয় ডান্সার মিসাইল, কারণ এটা নাচতে নাচতে এটা আঘাত করে। এটার বৈশিষ্ট্য হলো আপনি এটাকে মাঝ আকাশে এটাকে আপনি মুভ করাতে পারবেন, এই দিক সেদিক ঘুরাতে পারবেন, এই ডান্সের মতো এইভাবে ঘুরে ঘুরে এটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনবে। এটাকে এইভাবেই তৈরি করা হয়েছে, কারণ হলো শত্রুপক্ষ যেন এটাকে ইন্টারসেপ্টার দিয়ে যেন আঘাত করতে না পারে, কারণ সরাসরি চললে এটা আঘাত করতে পারবে, আর এটা যদি আঁকা বাঁকা হয়ে চলে এইভাবে, তাহলে এটাতে আঘাত আনা সম্ভব না। এত আধুনিক অস্ত্র দিয়ে, ভারী অস্ত্র দিয়ে, ধ্বংসাত্মক অস্ত্র দিয়ে এখন ইসরায়েলের উপর আক্রমণ করতেছে ইরান, এবং এই আক্রমণে নেতানিয়াহু মারা গেছে এটা একদম নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।